নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে নিয়মিত আমরা যে খাবারগুলো ইনটেক করি সেই খাবারগুলোর মধ্যে অনেক সময় আমরা জানি না যে কোন খাবারটা আমাদের জন্য শুভ বা কোন খাবারটা আমাদের জন্য অশুভ। তো আমরা না জেনেই অনেক সময় হয়তো সেই খাবারগুলো খেয়ে ফেলি। তো যেরকমভাবে আমাদের ডায়েট চার্ট করা হয় সেখানে যেরকম দেখা হয় কোন খাবারটা কোন রোগীর ক্ষেত্রে কোন খাবারটা ভালো বা কোন খাবারটা তার পক্ষে উপযুক্ত নয়, সেরকম আমাদের অ্যাস্ট্রোলজিতে গ্রহের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা রয়েছে। গ্রহের ক্ষেত্রে আমরা এরকম একটা চার্ট করে নিতে পারি যে আমার পক্ষে আমার যে গ্রহটা হয়তো নিচস্থ রয়েছে বা দুর্বল রয়েছে, সেই সময় আমার কোন গ্রহগুলোকে একটু কোন খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত বা কোন খাবারগুলো আমার একটু বেশি করে ইনটেক করা উচিত, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু জানা দরকার। তো আজকে আমি এই বিষয়গুলোর ওপরে একটু আলোকপাত করব। তো আজকে চলে আসি পরপর গ্রহগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমে আমি চলে আসছি রবি। রবি মানেই হচ্ছে আমরা জানি রবির রং হচ্ছে লাল। তো লাল রঙের খাবার দাবার যেরকম গম, গুড়, এই ধরনের জাতীয় যেসব খাবার রয়েছে সেগুলো যদি রবিবারে আমরা একটু বেশি করে ইনটেক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রবিটা ভীষণভাবে চার্জ হবে এবং রবিটার পজিটিভিটি ভীষণ বাড়বে। হয়তো সকালবেলা উঠে একটু দেখা গেল একটু গুড়ের জল খেলাম, বা সেই দিন রবিবারে আমি একটু গমের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে একটু বেশি করে ইনটেক, গম জাতীয় খাবারটা একটু বেশি করে ইনটেক করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের রবিটা ভীষণভাবে পজিটিভ হবে। এরপরে আমি চলে আসি চন্দ্র। চন্দ্রের রং আমরা জানি সাদা। তো যখন চন্দ্রের খাবারের তালিকা আসবে তখন আমি বলবো যে বেশি করে একটু ডেয়ারি প্রোডাক্টস, মানে দুধ, ঘি, তারপরে পনির, ছানা, এই ধরনের জিনিসপত্রগুলো যদি আমরা একটু বেশি করে ইনটেক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চন্দ্রটা ভীষণভাবে অ্যাক্টিভ হবে। যাদের চন্দ্র নিচস্থ তারা কিন্তু এই খাবারগুলোকে একটু বেশি বেশি করে ইনটেক করার চেষ্টা করবে। তারপরে আমি চলে আসি বুধ গ্রহ নিয়ে। তো বুধের ক্ষেত্রে আমরা জানি বুধের রং হচ্ছে সবুজ। তো যখন আমাদের খাদ্য তালিকার মধ্যে বেশি করে আর কি শাকসবজি, সবুজ শাকসবজি, সবুজ রঙের মুগ ডাল, এই ধরনের বিভিন্ন রকমের খাবার দাবারগুলো বেশি করে আসবে, তখন কিন্তু আমাদের বুধ গ্রহটা ভীষণভাবে অ্যাক্টিভ হবে। এবং সবুজ ফলও হতে পারে, বিভিন্ন রকমের যে সবুজ ফলগুলো হয় সেগুলোও কিন্তু আমরা ইনটেক করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুধ গ্রহটা অ্যাক্টিভ হয়। তারপরে আমি চলে আসি বৃহস্পতি গ্রহটার রং হচ্ছে হলুদ। তো আমরা যদি আমাদের খাদ্য তালিকার মধ্যে হলুদ খাবারগুলো বেশি করে ইনটেক করি, যেরকম হলুদ রঙের কিছু ফল আছে, তারপরে সকালবেলা উঠে যদি আমরা একটু করে কাঁচা হলুদ খেতে পারি সেক্ষেত্রেও কিন্তু বেশ এটার একটা ভালো উপকারিতা পাওয়া যায়। তারপরে যদি আমরা হলুদ কিছু ছোলার ডাল, ছোলা, এই ধরনের জিনিসগুলো যদি আমরা একটু বেশি করে খাই, মুগ ডাল, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়। এবং হলুদটা তো ভীষণ ভালো একটা রেমিডি বৃহস্পতির ক্ষেত্রে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে কিন্তু যাদের বৃহস্পতিটা নিচস্থ সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিটা ভীষণভাবে চার্জ হয়। তারপরে চলে আসি শুক্র গ্রহের রং আমরা জানি সাদা। তো সাদা রঙের যে বিভিন্ন খাবার দাবারগুলো রয়েছে সেগুলো যদি আমরা বিশেষ করে খেতে পারি বেশি বেশি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রটাও ভীষণভাবে চার্জ হবে। যেরকম শুক্রবারে আমরা একটু হয়তো ঠাকুরকে একটু সাদা রঙের পায়েস করে সেই পায়েসটা আমরা গ্রহণ করলাম, বা একটু মিছরি ভিজিয়ে সেই মিছরির জলটা আমরা একটু খেলাম। এরকমভাবে শুক্রবারে বিভিন্ন রকমের সাদা রঙের জিনিস যদি আমরা একটু বেশি করে খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রটাও অ্যাক্টিভ হবে। এরপরে চলে আসি আমি মঙ্গলের ক্ষেত্রেও আমি বলবো লাল রঙটা খুব ভালো। তো লাল রঙের খাবার দাবারগুলো যদি লাল রঙের যে কোনো ফল, তারপরে যেরকম আপেল হতে পারে, বেদানা হতে পারে, তারপরে লাল রঙের যে কোনো ভেজিটেবলস হতে পারে, শাকসবজি হতে পারে, লাল শাক, সেই সব দিনে যদি আমরা মঙ্গলবারে যদি এই জিনিসগুলোকে গ্রহণ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মঙ্গলটা খুব চার্জ হয়ে যাবে।
আর লাস্ট যে দুটো গ্রহ রয়েছে রাহু কেতু, যাদেরকে আমরা ছায়া গ্রহ বলি, এদের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু জিনিস যেরকম তিল, তারপরে সর্ষের তেল, এই সব জিনিসগুলো কিন্তু বেশি বেশি করে গ্রহণ করতে হবে। তো এইগুলো করলে কিন্তু মোটামুটি রাহু কেতুর যে দুষ্প্রভাব সেখান থেকে কিন্তু আমরা বাঁচবো। এবং তার সাথে আমি শনি গ্রহটার কথাও বলিনি আগে, শনি গ্রহের ক্ষেত্রেও কিন্তু সাদা তিল বা সর্ষের তেল, এই জিনিসগুলো কিন্তু বেশি বেশি করে ইনটেক করার কথা বলা হয়েছে। তো মোটামুটি আজকে আমি সবকটা গ্রহকে একটু একটু করে টাচ করে মানে করার চেষ্টা করলাম, সব একদিনে বলা সম্ভব নয়, এগুলো নিয়ে আমি আবার পরে ডিটেলসে অবশ্যই আপনাদেরকে বলবো। তো আপনারা আপনাদের নিত্যদিনের যে রুটিন রয়েছে তাতে একটু চেষ্টা করবেন এই খাবারগুলোকে একটু এরকমভাবে ব্যবহার করার, তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে নিজস্ব গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো কিন্তু অনেকটাই পাওয়ার পাবে। তো আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন যে ভিডিওগুলো বানাবো সেটার জন্য খুব উৎসাহিত হব। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।